জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আপনি যে আওয়াজটি শুনতে পাচ্ছেন আর যেই সুন্দর ঠান্ডা হাওয়াটি আপনার গায়ে উপভোগ করতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজ এবং সুন্দর সুগন্ধি মিস্ক আম্বরের যে ঘ্রাণ আসছে, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ামতের জান্নাতের ঘ্রাণ। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুঘ্রাণের সাথে সাথে একটি আওয়াজ শুনতে পারলেন। জান্নাত ডেকে ডেকে বলে, আল্লাহ, ও আমার মালিক, আমার জান্নাতের নিয়ামতগুলো এমন ভাবে বেড়ে গেছে, বাড়তে 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 অনেক বেড়ে গেছে। আল্লাহ, আপনার নেক আমলওয়ালা বান্দাদেরকে আমাকে দিয়ে দিন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সান্ত্বনা দেন, হে জান্নাত, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো, কারণ তোমার জন্য আমি আমার নিয়ামত পূর্ণ আমার মুমিন বান্দাদেরকে আমি নিযুক্ত করে রেখেছি, আমি নির্ধারিত করে রেখেছি। তারা সময় মতো তুমি জান্নাতের ভেতরে প্রবেশ করবে। লজ্জাস্থানের সামনের দিকের কাপড়গুলো ছেঁড়া এবং পেছনের দিকের কাপড়গুলো ছেঁড়া, আপনাদের মনে আছে? বলেন তো, এই হালতগুলো কোন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন? কোন ব্যক্তিদেরকে এই শাস্তি দিয়েছিলেন বলতে পারবেন কি? কি কোন ব্যক্তিকে? হ্যাঁ, যারা ধনাঢ্য ব্যক্তি হয়েও আল্লাহর শুকরিয়া আদায় করে না। মাশাআল্লাহ, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এভাবে মনে রাখতে হবে এবং একবারে অন্তরে কালবে গিথে রাখতে হবে কথাগুলো, যেন সব সময় আমাদের আমলে আনতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন একদল লোকদেরকে সামনের লজ্জাস্থানের রাস্তা এবং পেছনের রাস্তাগুলো ছেঁড়া এবং যে পোশাক পরিধান করেছে ছেঁড়া পাড়া, এবং এদেরকে জাকুম নামক জাহান্নামের গাছ খাওয়ানো হচ্ছে এবং জাহান্নামের পাথর এদেরকে খাওয়ানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে গিয়েছেন, গিয়ে এই হাল দেখেছেন, এই হালত দেখেছেন, কিন্তু এই হালত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেও ঘোষণা করেছেন। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাঠিয়েছেন আগে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন তৈরি করেছেন আগে না নবী তৈরি করেছেন আগে? নবী তৈরি করেছেন আগে। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন সর্বপ্রথম। পৃথিবীতে না, তখন পৃথিবী ছিল না। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। ওই সময় আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মেরাজে, আল্লাহর রাসূলকে তো মেরাজে নিয়ে সব দেখিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমেও ঘোষণা করেছেন যে এদেরকে এই এই শাস্তিগুলো দেওয়া হবে। আল্লাহর রাসূল তো নিজের চক্ষু দ্বারা দেখে আসছেন, আর সেই ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে ঘোষণা করেন, সূরা ওয়াকিয়ার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যাকুম নামক গাছ খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যা 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 বলেছেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চোখে দেখে এসেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা,
আসছেন, একদল লোকদেরকে এই ধরনের আযাব দেওয়া হচ্ছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কোরআনুল কারীমে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিজেদের ধন দৌলত শুধু জমা করে রাখে আর এর যাকাত আদায় করে না, এর থেকে দান সদকা করে না, শুধু কৃপণতা করে করে নিজের কাছে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে। মুসলমানেরা রে, ও ইমানদারেরা রে, একটু খেয়াল করবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যাকুম নামক গাছ খাওয়াবো। আর আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন দেখে আসলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যাকুম নামক গাছ খাওয়াচ্ছে, যেই গাছটার তিন দিকে তিন কাঁটা, যেই কাঁটাগুলো গলার তিন দিক দিয়ে ছিদ্র করে বের হয়ে যাচ্ছে। এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন এই আযাব দেখে আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। এরপর আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন আবারও দেখতে পেলেন আরেকদল লোক, তাদের সামনে একটি ডেকচির মধ্যে ভালো গোশত রান্না করা, ভালো গোশত রান্না করা, আর অন্য আরেকটি ডেকচির মধ্যে নোংরা নষ্ট গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত খাবার রাখা হয়েছে। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন দেখতে পারলেন ওই ব্যক্তিরা তাদের সামনের ডেকচির ভালো সুগন্ধিযুক্ত খাবার না খেয়ে, রান্না করা গোশত সুগন্ধিযুক্ত গোশত না খেয়ে তারা গন্ধযুক্ত ময়লা নষ্ট করা গোশত এবং নাপাকি গোশতগুলো তারা ছিঁড়ে 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 খাচ্ছে। আপনারা বলেন তো, আমরা যে মুন্সিরহাট বাজারে যাই, যাওয়ার আগে আমাদের নাকে একটি দুর্গন্ধ লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? ঠিক একইভাবে আমরা ওইখানে গেলে নাক ধরে থাকতে হয়। আপনাকে যদি বলা হয় ও ভাই, আপনাকে আমি 500 টাকা দেব, আপনি ওইখানে বসে বসে, যেইখানে নোংরা আবর্জনা একদম কাদামাটির মতো হয়ে আছে, ওখানে বসে বসে আপনি নুডলস খাবেন, আপনি পারবেন? বলেন না, পারবেন? আপনাকে যদি বলা হয় আপনাকে আমি 500 টাকা দেব, আপনি এখানে বসে বসে সেমাই খাবেন, পারবেন? আপনার সামনে সেই নাপাকি জন্তুগুলো খাবে, আবার আপনিও খাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ওইখানে একদল লোক তাদের সামনের ভালো গোশত রান্না করা গোশতগুলো না খেয়ে তারা নোংরা পচা নষ্ট খাবারগুলো, গন্ধযুক্ত নষ্ট খাবারগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এমন একটা উম্মত যাদের ঘরে নতুন, যাদের ঘরে পাক পবিত্র স্ত্রী রয়েছে, তাদের ঘরে পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও তারা অপর নারীর দিকে তাকায়, অপর বেগানা নারীর দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে কো ধারণা রাখে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে এমন একদল উম্মত তারা নিজের ঘরে তাদের সুচরিত্র স্ত্রী রেখে, পবিত্র স্ত্রী রেখে, হালাল স্ত্রী রেখে তারা অন্য স্ত্রীর সাথে এবং অন্য বেগানা নারীর সাথে রাত কাটাতো। ইয়া রাসূলুল্লাহ, আজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে 2টা ডেকচি রাখবে, আর নোংরা ডেকচি থেকে গন্ধযুক্ত খাবার খাবে, যেই গন্ধযুক্ত খাবারগুলো এতই নষ্ট, এতই নোংরা আর এতই খারাপ ছিল, যা খাওয়ার সাথে সাথে তাদের পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি
পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। আমাদের সমাজে এটা আছে না নাই? বর্তমানে এটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটাকে কি বলে? পরকিয়া। কি বলে? পরকিয়া বলা হয়। মুসলমানেরা রে, পরকিয়ার শাস্তি শুধু এটা নয়, প্রথমত হচ্ছে অন্য আরেকজনের হক নষ্ট করা, এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিনার শাস্তি দেবেন, জিনাহের শাস্তি উপভোগ করা, এরপর হচ্ছে গন্ধযুক্ত খাবার খাওয়া, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো কঠিন জঘন্যতম শাস্তি তাকে দেবেন। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে দেখবেন এটাকে গুনাহ মনে হয় না। এটাকে গুনাহ মনে করে নাকি? এটা করে নাকি? সৌদি আরব এক সময় অনেক পবিত্র ছিল, কিন্তু এখন দেখেন সৌদি আরবে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে। এগুলো লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, সিনেমা হলগুলো লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, লাইসেন্স করা। এগুলো কেউ চাইলেই যেতে পারে। বাংলাদেশের পতিতালয়ের মতো সৌদি আরবে এখন পতিতালয় খুলে ফেলেছে। তো এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। দিন যত যাবে তত নর্তকী বেড়ে যাবে, দিন যত যাবে কিয়ামত যত নিকটে আসবে তত জিনা ব্যভিচার বেড়ে যাবে। আর সেই জিনা ব্যভিচারকে মানুষ গুনাহি মনে করবে না। এক সময় গুনাহটাকে গুনাহ মনে হতো, কিন্তু এখন আর মনে হয় না। তার মানে কিয়ামত খুব নিকটে। এজন্য বলি যুবক ভাই আমার, শরীরে যতদিন শক্তি রয়েছে ততদিন চাইলেই আমল ইবাদত বন্দেগী করা যাবে। যখন শরীরে শক্তি থাকবে না তখন চাইলেও আর পারা যাবে নাকি? তখন চাইলেও আর পারা যাবে না। ওই যে আমার মুরব্বী বাবাজিরা রুকুতে গেলে দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে থাকলে আবার বসতে পারে না, সিজদায় গেলে আর উঠতে পারে না। ইচ্ছে হয় লং সময়, অনেক সময় মাওলা পাকে কুদরতি কদমে সিজদায় লুটে পড়ি আর কখনোই না উঠি, কিন্তু চেষ্টা করলে কি হবে? শরীর তো মানে না, বডি তো মানে না, শরীরের স্বাস্থ্য তো অসুস্থতার মধ্যে ডুবে গেছে। চাইলেও এখন আর বেশিক্ষণ সিজদায় গিয়ে সময় কাটাতে পারে না, চাইলেও এখন আর বেশিক্ষণ গিয়ে রুকুতে সময় কাটাতে পারে না, চাইলেও এখন বেশিক্ষণ সময় কিরাত দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না, বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারে না। মনের শক্তি আছে কিন্তু স্বাস্থ্যের শক্তি নেই। এজন্য যুবক ভাইয়ারা আমার, শরীরে যতদিন শক্তি আছে ততদিন আল্লাহর ইবাদত বন্দেগী করুন। কারণ এক সময় আপনি চাইবেন কিন্তু আর পারবেন না। আপনি চাইবেন মসজিদে যাই, কিন্তু আপনার শরীরের শক্তি আর দেবে না। আপনি চাইবেন অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে মাওলা পাকের গোলামি করি, মাওলা পাকের তিলাওয়াত শুনি, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে থাকি, সিজদায় লুটে পড়ি, সিজদায় দীর্ঘক্ষণ সময় মাওলা কারীমের সাথে প্রেমের একটি কানেকশন যোগাই। আপনি চাইলেও আপনি পারবেন না, কারণ আপনার ওই সময় শক্তি থাকবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি যুবক বয়সে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় মন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বলে বান্দা কি লাগবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো শরীরে শক্তি থাকতে, যৌবন থাকতে আমরা কি গুনার দিকে ঢেলে পড়বো নাকি ইবাদতের দিকে উপরে উঠবো? ইবাদতের দিকে উপরে ওঠা দরকার আছে না নাই? এজন্য মুসলমানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সাওয়ার হয়ে গেলেন। যাইতে 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 দেখতে পারলেন একদল লোক। এটা কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে এসেছেন। একদল লোক লাকড়ির অনেক বড় একটি বোঝা তৈরি করে ফেলেছে, কিন্তু সে নিজে নিজে ওই লাকড়ির বোঝা তার মাথার মধ্যে উঠাতে পারছে না। যেই মাত্র উঠায় সে লাকড়ির বোঝার নিচে পড়ে যায়
ওই লাকড়ির বোঝাটা এত শক্ত, এত শক্ত, এত ভারী, যেই ভারের কারণে তার শরীরের রক্তগুলো, তার শরীরের মাংস গোস্তগুলো, হাড় গুলো একদম পিষে যাবে, আবারও নিতে চাইবে, আবারও পিষে যাবে। নবীজি দেখছেন যে একবার ওই বোঝাটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, আবারও সেই বোঝার নিচে পড়ে যাচ্ছে, কিন্তু আবারও সে যেই বোঝা রয়েছে সেই বোঝাটা নিজে নিজের কাঁধে নিতে পারছে না, বরং আরো অনেকগুলো লাকড়ি এনে এনে তার বোঝাটা বাড়ি করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে এমন একদল লোক যারা দুনিয়ার জমিনে অনেক ক্ষমতার মালিক থাকবে, অনেক দায়িত্বে থাকবে, চেয়ারম্যানের দায়িত্বে থাকবে, মেম্বারের দায়িত্বে থাকবে, এমপির দায়িত্বে থাকবে, মন্ত্রীর দায়িত্বে থাকবে, বিভিন্ন সমাবেশের দায়িত্বে থাকবে, বিভিন্ন কমিটির দায়িত্বে থাকবে, বিভিন্ন বড় বড় পদে থাকবে, কিন্তু এদের কাছে মানুষ অনেকগুলো কাজের দায়িত্ব দেবে, কিন্তু তারা দায়িত্ব পালন করতে সক্ষম হবে না, কিন্তু তারা আরো অনেকগুলো দায়িত্ব তাদের নিজের কাঁধে বোঝাই করে রাখবে। তারা হচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে ওইভাবে লাকড়ি আরো জমাট করবে, কিন্তু ওই লাকড়ির বোঝা নিজের মাথায় নিজে নিতে পারবে না, নেওয়ার চেষ্টা করলে ওই লাকড়ির বোঝার নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাবে। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। এইরকম লোক দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য মুসলমানের, আরে আপনার উপর যদি ছোটখাটো কোনো দায়িত্ব থাকে, ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটুক দায়িত্ব দিয়েছে সেইটুক দায়িত্ব পালন করতে হবে। যদি সেই দায়িত্ব পালন না করেন, নরমাল সিম্পল ভাবে এই শাস্তি রয়েছে। আপনার সামনে যদি এই মুহূর্তে আমি যদি আপনাকে মসজিদের ফ্লোরের মধ্যে হাতটি রেখে, আপনার দুটো হাত রেখে যদি হাতের উপরে একটি হাতুড়ি দ্বারা বাড়ি দিয়ে সহ্য করতে পারবেন নি? পারবেন? সহ্য করার কোনো ক্ষমতা নাই। দুইটা নখগুলো ঠাস ঠাস করে ছিটকে যাবে, রক্তগুলো ছিটকে বের হয়ে যাবে, সহ্য করার কোনো ক্ষমতা নাই। মুসলমানেরা রে, ও আমার নূর নবীজির উম্মতের দলেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে এমন কঠিনতম জঘন্যতম শাস্তি দেবেন। এরপর আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন আবার সামনের দিকে যাবেন। যাইতে 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 আরেকদল লোকদেরকে দেখতে পারলেন, তারা অনেক সুন্দর সুন্দর জুব্বা লাগিয়ে রেখেছে, অনেক লম্বা লম্বা দাড়ি আছে, অনেক বড় বড় পাগড়ি আছে, অনেক সুন্দর সুন্দর কথা বলতো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কাছি দ্বারা তাদের জিহ্বাটা টান দিয়ে ধরে ধরে কেটে ফেলে দিচ্ছে। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিছু উম্মতদেরকে দুনিয়ার জমিনে যারা যারা সুন্দর সুন্দর কথা বলতো, যারা অন্যকে উপদেশ দিত, যারা নিজেরা আমল করত না, যারা অন্যকে আমলের কথা বলতো, তারা নিজেরা আমল করত না। এজন্য আমি গত জুমার প্রথম দিকেই বলেছিলাম যে যদি আমার কিংবা যে ব্যক্তির নসিহত করে ওই ব্যক্তির আমল যদি সে আমল না করে, কারো নসিহত হবে না কিংবা কারো তকদিরে হেদায়েত যাবে না। কারণ যে ব্যক্তি আলোচনা করছেন, যে ব্যক্তি উপদেশ দিচ্ছেন, সে যদি নিজে আমল না করে অন্যের কোনো তাসির হবে
না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নিজের চোখে দেখে আসছেন ওই দল লোকদেরকে জাহান্নামের কাছি দ্বারা ঠাস ঠাস করে কেটে দিচ্ছে, আবারও জিহ্বাটা অটোমেটিক লেগে যাচ্ছে, আবারও জাহান্নামের কাছি দ্বারা কেটে দিচ্ছে, আবারও লেগে যাচ্ছে। সাধারণত আমাদের শুধু জাহান্নামের কাছে কেন, সাধারণত একটি ব্লেড একটু অনুভব করে দেখেন, একটা ব্লেড দিয়ে যদি জিহ্বার মধ্যে একটি আঁচড় লাগে সহ্য করে নেওয়ার মতো না, একটি ব্লেড দিয়ে যদি আমাদের শরীরের চামড়ার মধ্যে আঁচড় লাগে সহ্য করে নেওয়ার মতো না। আর সেটা হচ্ছে জাহান্নামের কাছি। ওই কাছি দ্বারা তার জিহ্বাটা টাস টাস করে কেটে দেবে, আবারও লেগে যাবে, আবারও কেটে দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই জাহান্নামে আযাব চলতে থাকবে, চলতে থাকবে। মুসলমানেরা, এরপরে আমার নবী, আপনার নবী আবারও সামনের দিকে যাইতে 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 দেখতে পারবেন একদল ব্যক্তি বড় একটি পাথরের ভেতর থেকে আসছে, আবারও ঢুকার চেষ্টা করছে, বড় পাথরের ভেতর থেকে বের হয়ে আবার ঢুকার চেষ্টা করছে, কিন্তু সে ঢুকতে পারে নাই। যেই মাত্র ঢুকতে যায় পাথরের চিপা দুনো পাশের পাথর এমন ভাবে চাপা মারে রে, তার মাথার হাড়গুলো একদম ভেঙে দেয়। এমনই ভাবে আযাব চলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি, এই আযাব কেন চলছে জানেননি? তারা দুনিয়ার জমিনে যারা মন্দ কথা বলতো, যারা গালি দিত, যারা কথায় কথায় গালি দিত, যারা কথায় কথায় মন্দ বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতদেরকে, একদল উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বড় একটি পাথরের ভেতর থেকে বের করবে, আবার ওই পাথরের ভেতরে ঢুকার চেষ্টা করবে, মাত্র ঢুকতে চাইবে কিন্তু ঢুকতে পারবে না। এই কারণে যেই ব্যক্তির জবান থেকে একবার একটি গালি বের হয়ে যায়, চেষ্টা করলেও ওই গালিটা আবার ফেরত নিতে পারে? পারে না। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। আপনার যত আমল থাকুক, আপনার যত ইবাদত থাকুক, আপনি যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুমিন বান্দা হন না কেন রে, যদি আপনার জবান সঠিক না থাকে, যদি আপনার জবান ঠিক না থাকে, যদি আপনার জবানে গালি থাকে, যদি আপনার জবান থেকে অন্য মানুষকে মন্দ কথা বলে থাকেন, যদি কথায় কথায় যারা গালিগালাজ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তিরা কখনো আল্লাহর প্রিয় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে পছন্দ করেন না। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। আপনারা চান কি আল্লাহ আপনাকে পছন্দ না করুক? সবাই চাননি আল্লাহ আপনাকে পছন্দ না করুক? এটা চান? আমরা কি চাই? আল্লাহ আমাদেরকে কি করুক? পছন্দ করুক। আল্লাহ আমাদেরকে কি করুক? পছন্দ করুক। আল্লাহ আমাদের প্রতি রাজি থাকুক, খুশি থাকুক, আমরা সেটাই চাই। কারণ আল্লাহ যার প্রতি রাজি খুশি তার কি দুনিয়ার আর কোনো ভাবনা আছে? এজন্যে আমাদের সমাজে অনেক মানুষের এই বদ অভ্যাসটা আছে না নাই? যাদের এই বদ অভ্যাসটি আছে, দয়া করে আল্লাহর রাস্তে চেঞ্জ করে ফেলবেন। নতুবা আপনার আমল, আপনার আখলাক, আপনার যত বড় মুমিন দারিদ্র হোক না কেন, আপনার সেই মুমিন দারিদ্র কখনোই কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দেন, আপনি তাসবিহ জপতে জপতে আপনার হাতের মধ্যে যদি ঘা হয়ে যায়, এরপরে আপনার কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ আপনার তো আসল জায়গায় সমস্যা। আপনি যেই জায়গা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবেন, যেই জায়গা দিয়ে আল্লাহকে ডাক দেবেন, ওই জিহ্বা দিয়ে আবার আপনি অন্যজনকে গালিগালাজ করেন, তাহলে যেই রাস্তা দিয়ে, যেই জবান দিয়ে পবিত্র বাক্য বের হয়, ওই জায়গা দিয়ে অপবিত্র বাক্য বের হয় না। আর যেই জায়গা দিয়ে অপবিত্র বাক্য বের হয়, সেই জায়গা দিয়ে পবিত্র বাক্য বের হয়
না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ডাকগুলো কবুল করবে কিভাবে? আপনারা বলেন তো, পবিত্র জায়গায় কি অপবিত্রর কোনো জায়গা আছে? অপবিত্র কোনো স্থান আছে? কোনো স্থান নেই। কারণ যাদের জবান অপবিত্র, দেখবেন যারা সবসময় গালিগালাজ করে, যারা সব সময় গালিগালাজ করে, তারা চাইলে ওইটা থেকে ফিরে আসতে পারে না। তাদের জবান থেকে একবারে কলব পর্যন্ত চলে যায়। আর যাদের জবান থেকে কলব পর্যন্ত চলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তারা শুধু গালিগালাজি করে। নাউযুবিল্লাহ বলবেন না? আপনারা কি চান মৃত্যু পর্যন্ত গালিগালাজ করে করে যাবেন? এজন্যে আজকের পর থেকেই যাদের এই খারাপ বাজে অভ্যাসটি আছে, আজকের পর থেকেই এখন এই মুহূর্তে এটাকে দাফন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? আমরা খারাপ ভাষা, শয়তানি ভাষা, আল্লাহর অপছন্দের ভাষা দাফন করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন। আপনারা চান না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের পর থেকে আমাদের সবাইকে, আমাদের জবানকে পাক পবিত্র করে দিন, আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সাওয়ার হয়ে যাচ্ছেন। যেতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে একটি সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। এমন একটি ঠান্ডা বাতাস আসাতে সুন্দর একটি সুঘ্রাণ আসছে, আর একটি বাতাসের সাথে সাথে একটি আওয়াজ আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আপনি যে আওয়াজটি শুনতে পাচ্ছেন আর যেই সুন্দর ঠান্ডা হাওয়াটি আপনার গায়ে উপভোগ করতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজ এবং সুন্দর সুগন্ধি মিস্ক আম্বরের যে ঘ্রাণ আসছে, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ামতের জান্নাতের ঘ্রাণ। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুঘ্রাণের সাথে সাথে একটি আওয়াজ শুনতে পারলেন। জান্নাত ডেকে ডেকে বলে, আল্লাহ, ও আমার মালিক, আমার জান্নাতের নিয়ামতগুলো এমন ভাবে বেড়ে গেছে, বাড়তে 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 অনেক বেড়ে গেছে। আল্লাহ, আপনার নেক আমলওয়ালা বান্দাদেরকে আমাকে দিয়ে দিন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সান্ত্বনা দেন, হে জান্নাত, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো, কারণ তোমার জন্য আমি আমার নিয়ামত পূর্ণ আমার মুমিন বান্দাদেরকে আমি নিযুক্ত করে রেখেছি, আমি নির্ধারিত করে রেখেছি। তারা সময় মতো তুমি জান্নাতের ভেতরে প্রবেশ করবে। তখন ওই জান্নাত ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়েছি, আর তোমার মুমিন বান্দারা যারা দুনিয়ার জমিনে তোমার হুকুম পালন করেছে, নামাজ আদায় করেছে, নবী পাকের উপর দরুদ পড়েছে, যারা শিরক ছাড়া আর নবীজির শানে গুস্তাখি ছাড়া যারা ছোটখাটো গুনাহ করেছে, ওই সকল গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর নেক আমলওয়ালা বান্দাদেরকে জান্নাতি নিয়ামত দান করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতি নিয়ামত দেবেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে যেতে লাগলেন। যাইতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে একটি ভয়ানক আওয়াজ আসলো। একটি দুর্গন্ধযুক্ত একটি গন্ধ লাগলো এবং একটি ভয়ানক একটি আওয়াজ আসলো। সেই ভয়ানক আওয়াজে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আপনার কানে যে ভয়ানক শব্দটি শোনা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওই শব্দটি হলো জাহান্নামের শব্দ। নবীজি আমার নিজের কানে শুনেছেন, নিজের কানে শুনেছেন। আল্লাহু আকবার। নবীজি আমার নিজের কানে শুনতে পারলেন জাহান্নাম দেখে বলছেন, আল্লাহ,
হচ্ছে, এত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এত গভীর হচ্ছে, আল্লাহ এত গভীর আর গভীর হয়ে গেছে। আল্লাহ তাড়াতাড়ি আমাকে জাহান্নামী ব্যক্তিদেরকে দাও, জাহান্নামী খাবার দাও, আমি এদেরকে এক্ষুনি জালে পুড়ে ছারখার করে দিতে ইচ্ছে করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে জাহান্নাম, তুমি অপেক্ষা করো, তোমাকে আমি সন্তুষ্টি করছি, তুমি অপেক্ষা করো। তোমার জন্যও আমার বদামলওয়ালা বান্দারা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে শিরক করেছে, যারা দুনিয়ার জমিনে আমার হাবিব কিবরিয়ার সাথে দুশমনি করেছে, যারা আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করেছে, যারা আউলিয়া কেরামের মাজার ভেঙে দিয়েছে, যারা নবী ওলির শানে গুস্তাকি করেছে, বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করেছে, ওই সকল ব্যক্তিদেরকে আমি তুমি জাহান্নামকে দিয়ে, তুমি জাহান্নামকে আমি ঠান্ডা বানিয়ে দেব। জবান খুলে পড়ি নাউযুবিল্লাহ। জাহান্নামের আওয়াজ আমার নবী, আপনার নবী নিজের কানে শুনতে পেরেছেন রে বাবা। নবী আমার নিজের কানে শুনতে পেরেছেন। এরপর আবার সামনের দিকে নবী আমার যেতে লাগলেন। যাইতে 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 এমন একদল লোকদেরকে দেখতে পারলেন, তাদের পেটগুলো এতই যে বড়, এতই বড়, তারা তাদের পেট নিয়ে দাঁড়াতে পারছে না। যেই মাত্র দাঁড়ায় আবার পেটের ভারের কারণে তারা নিচে পড়ে যায়, আর তাদের পেট ফেটে নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে আসছে। জবান খুলে পড়ি নাউযুবিল্লাহ। নবী আমার নিজের চোখে এই আযাব দেখতে পারলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ের নবীজি, তারা দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্যে এমন একদল উম্মত যারা দুনিয়ার জমিনে মানুষকে সাহায্য করার নামে তারা হারাম উপার্জন করত, তারা সুদ খাইত, তারা ঘুষ খাইত, তারা মানুষের সুযোগের ব্যবহার করত, অপব্যবহার করত, যারা মানুষকে সুযোগ দেওয়ার নামে মানুষকে ধোঁকা দিত। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি গো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল উম্মতদের কেমন কঠিন আযাব দেবেন। জবান খুলে পড়ি নাউযুবিল্লাহ। আমরা সবাই হারাম খাবো না ছাড়বো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আরো জোরে চান কি চান না? মৃত্যুর আগ পর্যন্ত এটা শুধু চাইবেন, আল্লাহর কাছে ফরিয়াদ মোনাজাত করবেন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো হারাম খাবার ভক্ষণ করিও না, জেনে না জেনে অতীতে যা করেছে আল্লাহ মাফ করে দিও, সামনে থেকে সব সময় হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, পড়েন আমিন।